हम तो डूबे सनम तुमको भी ले डूबेंगे। হ্যাঁ, এরকমটা করলো হায়দ্রাবাদ। কারণ হায়দ্রাবাদের ম্যাচ জিতে কোনো লাভ নেই। কিন্তু হ্যাঁ, এখানে লখনৌর লস হয়েছে। কারণ লখনৌ যদি এই ম্যাচটা জিততো তাহলে সে দিল্লির আগে চলে যেত এবং তারপরে সেখান থেকে কিছুটা হলেও চান্স থাকতো প্লে অফসে পৌঁছানোর। কিন্তু লখনৌ সেই পয়েন্টটা হারিয়ে ফেলেছে। সেই 2 পয়েন্ট হারানোর সাথে সাথে তারা প্লে অফসে যাওয়ার দৌড়ও শেষ করে ফেলেছে এবং তারা এলিমিনেট হয়ে গেছে এবং আর তারা প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে না। আর কোয়ালিফাই করতে যদি না পারে তাহলে তার পেছনে রয়েছে অভিষেক শর্মার হাত। কারণ সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচে খুব ভালো খেলেছে। প্রথম একটা ম্যাচে ভালো খেলেছিল, কিন্তু তার পরবর্তী ম্যাচগুলোতে হায়দ্রাবাদ হারতে থাকলেও এই ম্যাচে খুব ভালো খেলেছে। আর এই ম্যাচে ছিল না ট্রাভিস হেডের জায়গায় ওপেনিং করতে এসেছে অথর্ব টাইডে 9 বলে 13 রান করেছিল, কিন্তু সাঁটিয়ে দিয়েছে অভিষেক শর্মা এই ম্যাচে মাত্র 20 বলে 59 রান করেছে। তার লগভগ 300 স্ট্রাইক রেটের সাথে 6টা ছক্কা 4টা চারের সাহায্যে। আর তারপরে 3 নম্বরে এসেছিল ঈশান কিষান তো প্রত্যেকটা ম্যাচে ফ্লপ গেছে। সে শুধুমাত্র একটা ম্যাচে সেঞ্চুরি করেছে, কিন্তু এই ম্যাচে সে কিছুটা হলে স্বস্তিকর পারি খেলেছে। আর 28 বলে 35 রান করেছে 125 স্ট্রাইক রেটের সাথে 2টা ছক্কা 3টা চারের সাহায্যে। আর ফিনিশ করেছিল হেনরি ক্লাসেন 28 বলে 47 রান করেছে 4টা চার আর একটা ছক্কার সাহায্যে। তার স্ট্রাইকটি ছিল 167। আর তার কামান্দো ম্যান্ডিস 21 বলে 32 রান করেছে 3টা চার মেরেছিল। আর শেষের দিকে অনিকেত বর্মা আর নীতিশ কুমার রেড্ডি 2 বলে 5 রান করে তারা ম্যাচটা জিতিয়ে দেয়। আর 206 রানের মতো একটা বিশাল স্কোর 18 ওভার 2 বলে চেস করে ফেলে হায়দ্রাবাদ। এর মধ্যে হায়দ্রাবাদকে কোনো অসুবিধে হয়নি, কারণ তারা এই রানটা খুব সহজে চেস করে ফেলেছিল। লখনৌ সুপার জায়ান্টসের হাতে আজকে সুযোগ ছিল যে কিনা একটা মাত্র 2টা পয়েন্ট নিয়ে প্লে অফসের রেসে তৈরি হয়ে থাকতে। কারণ এখনও 3টা টিম প্লে অফসে চলে গেছে, কিন্তু এখনও দিল্লি, মুম্বাই আর লখনৌ এই 3টা টিমের মধ্যে যে কোনো একটা যেত। কিন্তু যেহেতু লখনৌ এই ম্যাচটা হেরে গেল এবং তাই লখনৌ আর কোয়ালিফাই করতে পারবে না। লখনৌ যখন প্রথমে টস ব্যাট করতে আসে তখন এলএসজি লখনৌ 20 ওভার শেষে তারা 205 রান করেছিল 7 উইকেট হারিয়ে, এবং 205 রান করাতে সবথেকে বড় ভূমিকা রয়েছিল তাদের ওপেনারের। কারণ আমরা জানি যে লখনৌ সুপার জায়ান্টস যতটা ম্যাচ খেলেছে তাদের ওপেনার খুব ভালো খেলেছে এবং ওপেনার যদি ভালো খেলে তাহলে তারা ম্যাচও জিতে যাচ্ছে। কিন্তু মাঝখানে কিছু জায়গায় ওপেনার এবং নিকোলাস পুরান পুরোটাই ফ্লপ যাচ্ছিল, তার জন্য ম্যাচগুলো হেরে যায়। এবারও মিচেল মার্শ মাত্র 39 বলে 65 রান করেছিল 6টা চার আর 4টা ছক্কার সাহায্যে 166 স্ট্রাইক রেটে। আর অ্যাডেন মার্করাম এই ম্যাচে ভালো খেলেছে 38 বলে 61, 4টা চার আর 4টা ফোরের সাহায্যে তার স্ট্রাইকটি ছিল 160। বন্ধুরা, তোমরা যদি দেখতে চাও তাহলে দেখো যে 65 রান আর 60 রান মোটামুটি 126 রান করে ফেলেছিল তারা মিনিমাম 70 থেকে 75 বলের মধ্যে। আর তার 3 নম্বরে এসেছিল ঋষভ পান্ত 6 বলে 7 রান করেছে। আবারও ফ্লপ গেছে, পুরো সিজন ফ্লপ গেছে ঋষভ পান্ত। শুধুমাত্র একটা ম্যাচ যদি ছেড়ে দেওয়া যায় চেন্নাইয়ের সাথে 68 রানের, সেই ম্যাচটা ছেড়ে দিলে পুরোপুরি ফ্লপ যাচ্ছে। আর এই ম্যাচে চলেছিল নিকোলাস পুরান 26 বলে 45 রান করেছে 6টা চার আর একটা ছক্কার সাহায্যে। নিকোলাস পুরান এইবার খুব ভালো খেলেছিল, কিন্তু তাকে রান আউট করে দেওয়া হয়। আয়ুষ বাদনে 3 রান, আব্দুল সামাদ 3 রান, শার্দুল ঠাকুর 4 রান আর বিষ্ণই আর আকাশদীপ 1 বলে ছক্কা মেরেছিল। আর ম্যাচটা ফিনিশ করে 205 রানে 20 ওভারে। কিন্তু পরবর্তীকালে এই রানই চেয়ে কাল হয়ে দাঁড়ায় লখনৌ সুপার জায়ান্টসের হাত থেকে। কারণ তার লখনৌ সুপার জায়ান্টস বোলাররা কুত্তার মতো মার খেতে থাকে এবং অভিষেক শর্মার কাছে সানরাইজার্স হায়দ্রাবাদ 206 রান করে ফেলে 18 ওভার 2 বলে। আমরা যদি পয়েন্ট টেবিল দেখি তাহলে পয়েন্ট টেবিলে মনে হবে যে লখনৌর তো কোনো আশাই নেই এবং হায়দ্রাবাদে তো জিতে কোনো লাভ নেই, লখনৌর কোনো লাভ নেই। কারণ লখনৌ এখন পর্যন্ত 10 পয়েন্টের সাথে রয়েছে, শেষে কলকাতার পেছনে রয়েছে। কিন্তু বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে এবার তো হায়দ্রাবাদের কপাল খুবই খারাপ, কারণ লখনৌ খারাপ গেল। এবার এমআই আর দিল্লি এই দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে কে এবার প্লে অফসে কোয়ালিফাই করবে? কমেন্টে অবশ্যই জানাও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে